সেদিন বড় ভাই মাওলানা তারেক মনোয়ার মনে হয় বগুড়া এসে বলেছিল যে আমির হামজা অল্প কথা বলে, আরে 1 ঘন্টার বেশি হামজা ওয়াজ করে না। আমার ঠ্যাঙের বয়স তার। এখনকার পোলাপান 45 মিনিট করলেই আল্লাহুম্মা আমিন। কেন বাবা, তুমি হক আদায় করে করো। এখন আমাদের 1 ঘন্টা করা উচিত। কি সাদেক ভাই? ভাই আপনি আমার মতো 3 বছর জেলে থাকলে আপনার শরীরও শেষ হয়ে যাবে। আপনি যে খাওয়া খান, আপনার মতো যদি খাইতে পারতাম তো ওই রকম শরীর হইতো। আর এই আধা ঘন্টা 1 ঘন্টা না, আমিও 2-3 ঘন্টা চালাতে পারতাম। আমার শরীরই চলে না। সত্যি কথা বলছি, যে কোরআন শরীফ আমার সামনে, আমার শরীরই চলে না। এত চেষ্টা করছি স্বাভাবিক হওয়ার, কি পাওয়ার আলে বড়ি দিয়েছে জানেন? প্রতিদিন 2000-2500 পাওয়ারের বড়ি খাওয়া লাগছে। কারণ ভেতরে তো 3 বছর কোনো চিকিৎসা পাইনি। আমি মরে গেলেও ওরা ডাক্তারের কাছে নিয়ে যেত না। কত রকমের রোগ আমার এই শরীরে বাসা বেঁধেছে। এরপরও যে বেরিয়ে বেড়াচ্ছি, আল্লাহর রহমত ছাড়া আর কিছু না। কিন্তু আপনাদের মানা লাগবে, রাত 9টার ভেতরে প্রধান বক্তা তুলে দেবেন, অন্তত আমারই। যারা সারা রাত ব্যাপী করে তাদেরকে নিয়ে আসেন, আমার কোনো দরকার নেই। শেষে ছাতা দেখা যাচ্ছে মরি গেলাম, আমার তো বেঁচে থাকা লাগবে নাকি? আয়াত তো দারাজ করবে, আপনি তাহলে সারা রাত জেগে থাকে না। আপনাদেরকে আমি এই মিডিয়া যাচ্ছে তো সারা দেশে বলছি, যারা মাহফিল নিয়েছেন এবং সামনে নেবেন না, এসার পরে সাইদি সাহেবের মতো তুলে দেওয়া লাগবে। বলে মানুষ আসে না, মানুষ আসবে না, মানুষের বাপ আসবে। আপনি লিখে দেবেন দরকার হয় নিচে যে প্রধান বক্তা রাত 9টা বা 8